স্বামী স্ত্রীর সবচেয়ে মধুর দিন হলো বাসর দিন। কথা বলে না কেন? বীর দিন, বাসর রাত, ঠিক কিনা বলেন? যুবক, তোমরা বেদাত বললে শুনিও না। তুমি তোমার রসুলকে ভালোবাসো, মনে রাখবা তোমার সাথে মোল্লা যাবে না, আপন স্বজন কেউ যাবে না, তোমার কবরে তুমি যাবে, তোমার প্রশ্নের জবাব তুমি দিতে হবে। এই জন্য তোমার নবীকে তোমাকেই চিনতে হবে, ঠিক কিনা বলেন? যুবক রে, তোমরা সবাই শোনো, বাসর রাত্রিতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর চলছে। স্বামী স্ত্রীর মিলন বন্ধু হতে চলেছে। স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। এই সময় যুদ্ধের ময়দান থেকে অত্যন্ত ভয়ঙ্কর তথ্য চলে আসলো। হযরতে হানজালা বিয়ে করেছে, বিবির সাথে বন্ধু বাসর হয়েছে। বাসর মানে তো সবাই বোঝেন, স্বামী স্ত্রীর ফিজিক্যাল মেলামেশা। এই মেলামেশার পরে বন্ধু গোসল করা ফরজ। বন্ধু আমার দিকে খেয়াল করেন, মদিনাওয়ালা কত দামি রে। ওই মোল্লারা যেই দুরুদের মধ্যে আমার নবীর নাম সবার আগে, যেই দুরুদের মধ্যে আমার নবীর নামও 4 বার, ওই ইব্রাহিম খলিলুল্লাহর নামও 4 বার, আমার নবীকে বাদ দিয়ে কেমন করে ওরা দুরুদ ইব্রাহিম নাম দিতে পারে আমার বুঝে আসে না, ঠিক কিনা বলেন? এবার বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উহুদের ময়দানে। হানজালার বিবিও কিন্তু গোসল করে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করে নাই, দৌড়ে ছুটে চলে গেলেন। পিছন পিছন হানজালার বিবিও চলে গেলেন। যাইয়া বললেন, নবী গো, ও বন্ধু আমার স্বামী কোথায়? রাসূলকে বললেন, রাসূল গো, আমার স্বামী হানজালা কোথায় গো? ও রাসূল, আমি আমার স্বামীকে খুঁজছি বন্ধু। উহুদের ময়দানে খোঁজাখুঁজির পরে দেখে হানজালার লাশ তো উহুদের ময়দানে নাই। কেমন করে থাকবে রে? ও বন্ধু, ও বন্ধুরে, জান্নাতের খাদেমরা হানজালার লাশ তো পৃথিবীর জমিন থেকে উঠাইয়া নিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হানজালার লাশ বন্ধু, ও বন্ধু, হানজালা যুদ্ধের ময়দানে নবীর প্রেমে এসে বন্ধু শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে। শরীয়তের আইন কিন্তু আপনি অমান্য করার সুযোগ নাই। কথা বলেন না কেন? শরীয়তের আইন হলো স্বামী স্ত্রীর মিলন হলো, গোসল তো করতে হবে। কিন্তু হানজালা তো গোসল করে নাই, হানজালার বিবিও তো গোসল করে নাই। মদিনার নবীর প্রেমে বন্ধু যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে ফেললো। এবার হানজালার বিবি যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, স্বামী আমার কোথায় গো? প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকালেন, চেয়ে দেখলেন হানজালার লাশ আসমানের দিক থেকে জমিনের দিকে নিয়ে আসলো। এবার হানজালার বিবি হানজালার এই পবিত্র নূরানী চেহারার দিকে তাকিয়ে দেখলেন, ও বন্ধু, হানজালাকে যে জান্নাতের খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল করাইছে। ও বন্ধু, হানজালার বিবি নজর দিয়ে চাইয়া দেখে রে, হানজালার দাড়ি বেবে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। ও গো নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, আমি দেখতে পাচ্ছি আমার স্বামী গোসল করা অবস্থায়। এবার হানজালার বিবিকে নবীজি একটা ডাক দিয়ে বলল, হানজালার বিবি রে, তোমার স্বামী তোমার রাসূলের প্রেমে তো জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ আরশের নিচের পানি দিয়া জান্নাতি খাদেম দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিনবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সবাই নবী, লাখো সালাম কদমে, বলেন নবী, নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো, দেখতে না পাই নয়নে, দুয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য কোন জনমে,
লাখো সালাম খুদুমি নবী লাখো সালাম খুদুমি মারহাবা বলেন আর জোরে ভাল লাগছে নি গজলটা শুনছেন যে ভাল লাগছে না তো এই নবীর পাগলরা রেখে থামানো যাবে কোন ফতুয়া দিয়া কথা কয় না কেন আর জোরে এদিকে তাকান আর লাইট আয়োগ একটু পরে আওয়াজটা শোনেন শুধু সময় কিন্তু চলে যাচ্ছে এদিকে তাকান কালেমার দিক কয়টা আমি রাসূলের মর্যাদা বোঝানোর জন্য বলছি একদম মানে ঈমানকে একদম মজবুত করার জন্য এইটুকুই আমি মনে করি যথেষ্ট আর বেশি প্রয়োজন নেই এই দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ আছে 12টা কয়টা 12টা মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আছে হরফ 12টা কয়টা 12 মিলে কত হলো 24 এই কারণে একদিনে 24 ঘন্টা 24 আওয়ার্স আমার সুবহানাল্লাহ দি কয় না আরে আরে জোরে এখানে রাসূলের মর্যাদা পাইছেননি তার মানে এই না যে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে ছোট করে দেখছি এদিকে তাকান আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ আল্লাহ বন্ধু হিসাবে ঘোষণা করেছেন কিন্তু এর মানে এই না যে আমার রাসূলের চাইতে মর্যাদাবান সুবহানাল্লাহ বলেন না কেন তো এখন যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে আপনি যারা এটাকে দুরূদ ইব্রাহিম বলে এটার নাম দুরূদ ইব্রাহিম নয় এটা হলো তাশাহুদের দুরূদ আলহামদুলিল্লাহ বলেন আর যারা বলেন আলহামদুলিল্লাহ তাহলে এটার নাম হলো কি তা এটা আপনার যদি বাহিরে পড়েন আপনি তাশাহুদ পড়বেন আর এটা নামাজের জন্য খাস আর আমরা যে দুরূদ পড়ি আমাদেরকে যারা বেদাতি বলে যারা এই দুরূদ পড়লে বেদাতি বলে এরার আসলে শিক্ষা বুদ্ধি দুটোটাই কম আপনারা কি মনে করেন আরো জোরে আপনি যেই নবীর নামটা আগে আসলো এবং যেই নবীর নামটা 4 বার ইব্রাহিম খলিলুল্লাহর নামটাও 4 বার আপনি কম্পেয়ার করতে গিয়ে আমার নবীকে বাদ দিয়ে আপনি এটার নাম রেখে দিলেন দুরূদ ইব্রাহিম এটা কি হইল কথা বলেন আরে দলিল তো মিয়া পড়ে আপনার বিবেককে প্রশ্ন করেন এটা কি হইছে আরো জোরে বলেন তো যারা পড়ে পড়ক আমরা পড়ব আমরা নামাজের জন্য এটা খাস হিসাবে ধরে নিয়েছি ঠিক কিনা বলেন আরো জোরে বলেন শুধু এখানে কান্ত নয় এদিকে তাকান আমার রাসূল যখন থুতু মোবারক ফালাইতো কি করত থুতু মোবারক সাহাবাই কেরাম এগুলো ধরার জন্য অধীর আগ্রহে বসে থাকতো আর এই থুতু মোবারক যখন তারা নিয়ে তাদের স্কিনের মধ্যে মেসেজ করে দিত তখন তাদের স্কিনটা একদম সিল্ক হয়ে যেত সুবহানাল্লাহ বলেন না শুধু কি এখানে কান্ত নবীজির মর্যাদা কত এই মিয়া আপনাকে আমি যদি আপনাকে আমাকে আমরা যদি কেউ থুতু দেয় বা আমরা কাউকে দেই আমাদেরকে আস্থা রাখবে কথা বলেন না কেন আরে জোরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীকে দাওয়াত দিয়েছিলেন রাসূলের সঙ্গে মনে আসেনি কথা বলেন না কেন তখন দাওয়াত দিলেন আমার রাসূল সকল মুহাজির সকল আনসারদেরকে দাওয়াত দিলেন চলো চলো সবাই মিলে চলো জাবেরের বাড়িতে আমাদেরকে দাওয়াত দিয়েছে সবাই মিলে চলো এবার জাবের দৌড়ে চলে গেলেন বিবি রে আমি স্পষ্ট করে শুনতে পেয়েছি আমি মুষ্টিময় কিছু কয়েকজনের গুটি কয়েকজনকে দাওয়াত দিয়েছি কিন্তু আমি শুনতে পেলাম রে আমার রাসূল সকল মুহাজির আনসারদেরকে নিয়ে হাজির হচ্ছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধু মাত্র 3.5 সের আটার বন্ধু খামির রে কত সের মাত্র 3.5 সের আমার নবীর সঙ্গে সঙ্গী হলো 1000 আমি আমার রাসূলের মর্যাদা বোঝানোর জন্য বলছি কারণ আপনারা আমার দাদু ভাই মুরব্বিরা যারা এসেছেন আপনাদের সিনা এখনো আমার মদিনাওয়ালার প্রেমে ভরা আর এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের অন্তর হলো হিংসা নোংরামি আত্মগরিমায় ভরা ঠিক কিনা বলে কেন জানেন তাদের সিনায় এত হিংসা তাদের হিংস্রি আত্মা এত নোংরামি কারণ তারা ওই সমস্ত মোল্লাদেরকে ফলো করে যারা রাসূলের সাথে ওলিদের সাথে সম্পর্ক নাই এই দুনিয়াতে অসুস্থ মানুষ সোজা করতে হলে যেমন ডাক্তার লাগে বাড়ি বানানোর জন্য যেমন ইঞ্জিনিয়ার লাগে ঠিক ঈমান এবং আমলকে মজবুত করতে হলে সত্যিকারের আলেম এবং আল্লাহর ওলি প্রয়োজন ঠিক কিনা বলেন
আমার কথায় আপনারা একমত হতে পারবেন কিনা জানি না, আমি আমার কথার মধ্যে কিন্তু বন্ধু রিয়েলিটি আছে। আমার দিকে তাকান। এবার বন্ধু চলে গেলেন জাবেরের বাড়িতে, ছোট্ট একটা বকরি জবাই করলেন। উপস্থিতি হলো 1000 জন। ছোট্ট একটা বকরি বন্ধু জবাই করলেন। বন্ধু রুটিটা নিয়ে আসা হলো, রুটির খামিরটা নবীজির সামনে নিয়ে আসা হলো। আমার রাসূল এই খামিরের মধ্যে বন্ধু থুতু মোবারক দিয়ে দিলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু চুলার উপরে বসানো ছোট্ট বকরির গোশতের পাতিল রে আমার রাসূল জানিয়ে দিলেন, জাবের রে তুমি জানিয়ে দাও তোমার বিবি যেন ঢাকনাগুলো না সরায়। এবার আমার রাসূল কি করলেন, ওই গোশতের পাতিলের মধ্যে পবিত্র থুতু মোবারক দিয়ে দিলেন, রুটির খামিরের মধ্যে থুতু মোবারক দিয়ে দিলেন। ঢাকনা কিন্তু সরাচ্ছে না। একদিক দিয়ে মানুষ আসছে, রাসূল বন্ধু খাবার খাওয়াচ্ছে, একদিক দিয়ে আসছে মানুষ খাবার খেয়ে যাচ্ছে রে। ও বন্ধু, সকল মুহাজির আনসার মিলিয়ে 1000 জন, 1000 জন অত্যন্ত পরিতৃপ্তির সাথে খাবারগুলো বন্ধু খেয়ে শেষ করে দিল। পরে পাতিলা সরাইয়া দেখে রে, ওই যেমন গোশত তেমনই আছে, যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে। মনে হয় যেন কেউ টাচই করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা তো আমার নবীর দুরূদ পড়বে না, এরা তো দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল। ঠিক কিনা বলেন? আপনি আমি থুতু দিলে কেউ খাইবো? মাইরা মিয়া তক্তা করে ফেলবো। ঠিক কিনা বলেন? আর আমার নবীকে দাওয়াত দিছে অল্প কয়জন? 1000। আর রাসূল লয়ে গেছে কতজন? সকল মুহাজির আনসার মিলে 1000। সবাই পরিতৃপ্তির সাথে খাবার খেয়ে শেষ করে দিল। পাতিল চাইয়া দেখে ইনটেক খাবার রয়ে গেল। সেই নবীটা আমার। ঠিক কিনা বলেন? আমি সেই নবী নিয়ে প্রাউড ফিল করি, কাল হাসরেও করব। ঠিক কিনা বলেন? আর জোরে। রাসূলের পাগল আলেমদের মর্যাদা কত? নবীর মদিনাওয়ালার সাচ্চা আশিক পাগল আলেমদের সাথে তুমি যুক্ত হও। আল্লাহ বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এরা কেমনে নবীর সম্মান করবে? এরা তো কোন নবীরে আমরার মতো। আর রাসূল আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করে গেছে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবাই কেরাম পর্যন্ত হাত তোলার সাহস পায় নাই। তুমি কে? তুমি বলো রাসূল তোমার মতো। এত স্টুপিড। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিব বাবা মা যারা হয়েছেন আপনাদেরকে আজকে বলে যাই, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, আপনাদের সবাইকে আজকে প্রাণ ভরে ইনস্ট্রাকশন দিয়ে যাই। রাসূল বলে গেছেন, আমি আপনাদেরকে বলে যাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ বাবা মাকে ভালোবাসা মান্য করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। এখন এই সন্তান আপনি পাবেন কোথায়? এই সন্তান আপনার এমনি এমনি হবে না। এই সন্তান আপনাকে তৈরি করতে হবে। তেঁতুল গাছ লাগাইলে তেঁতুল ধরে, তাল গাছ লাগাইলে তাল ধরে, আম গাছ লাগাইলে আম ধরে। ঠিক যোগ্য দক্ষ বাবা মার ওরস এবং ওদর থেকেও যোগ্য দক্ষ টেকসই সন্তান পৃথিবীতে কদম দেয়। কথা বলে না কেন? আরো জোরে। এই বাবা মা যারা হয়েছেন আপনাদেরকে বলা যায়, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা যালাতি খিসারিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা কান খুলে শুনে রাখো, আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম শিখাও। এই প্রেম শিখবো এবং শিখাবো, দুইটা ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও, এটাও ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখন বাবা মা কোথায়? এই যদি সন্তানকে আলেম বানাতে চান, গতকালকে আপনাদের মুন্সিগঞ্জে ছিলাম আমি, বিশাল প্রোগ্রাম। গতকালকে আমি মুন্সিগঞ্জে ছিলাম, গতকালকে শিক্ষার গুরুত্বের উপর আলোচনা করেছিলাম। আমি আপনাদেরকে বলে দেই, আপনি যদি আপনার সন্তানদেরকে সত্যিকারের যোগ্য দক্ষ হাফেজ এবং আলেম বানাতে চান, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা ছাড়া কোনো বিকল্প নাই। এখন আপনি যারা নবীকে আমার মতো মনে করে তাদের কাছে গেলে আপনার সন্তানও ধ্বংস হবে, ঈমানও যাবে, আমলও যাবে, লগে টাকা দিয়েও ধ্বংস হবে। কথা কন না কেন? এটা আপনাকে মাথায় রাখতে হবে। আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার রাসূল বলেছেন, আলী, আলী রে
তোমার মাধ্যমে কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া, একটা লোক লাল উটের মালিক হওয়ার চাইতেও দামি। প্রশ্ন করতে পারেন, বলে হুজুর লাল উট কেন আসলো? আমার আপনার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন। রাসূল যখন এই হাদিস শরীফ বর্ণনা করেছেন, তখন ওই লাল উট অনুসারীদের জন্য সবচেয়ে বেশি দামি ছিলেন, উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। রাসূল বলেছেন তুমি দ্বীনের শিক্ষিত হও। বন্ধুরে আমার, একজন আমলদার আর একজন হলো জ্ঞানী। এই আমলদার এবং জ্ঞানীর মধ্যে জ্ঞানী ব্যক্তির মর্যাদাই বেশি, কারণ জ্ঞান হলো আপনার কলবের নূর, যেটা আপনার ফিউচার, আপনার ফ্যামিলির ফিউচারকে ব্রাইটনেস করতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে বিবেকবান হতে হলে সুন্নি আলেমদের সাথে আপনার সন্তানকে যুক্ত করে দিতে হবে, ঠিক কিনা বলেন? তারা ঈমান আমলকে মজবুত করতে পারবে, ঠিক কিনা বলেন? এখানে নাই শুধু রাসূলের মর্যাদা আমি বুঝাই, আরেকটু বলবো, আরো জোরে বলেন। রাসূল কি দিছে? রুটির খামিরের মধ্যে কি দিছে? থুতু মোবারক। শুধু থুতু না, আপনারটা আমারটা থুতু, নবীজিরটা মোবারক। কথা কয় না কেন? নবীজি কি আপনার আমার চেয়ে ব্যতিক্রম না? বেনজির ও বেমিসাল, ঠিক কিনা বলেন? আরে জোরে। বন্ধুরে আমার, আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন প্রাণীর নবীজির বন্ধু দান্দান মোবারক শাহাদাত বরণ করলো, নবীজির এই পবিত্র জবান মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো, লোহ মোবারক বের হতে লাগলো। ও বন্ধু, এটা দেখে একজন পাগল বন্ধু পাগল পারা হয়ে গেল। ওনার নাম হলো হযরতে মালিক বিন সিনান। মালিক বিন সিনান দৌড়ে চলে গেলেন, গিয়ে প্রাণীর নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। আমার আপনার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ও মালিক বিন সিনান, তুমি রক্তগুলো ভক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। ও গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে গো, আমি মালিক বিন সিনান ততক্ষণই বন্ধ ভক্ষণ করতে থাকবো। এই কথা বলে তিনি নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলেন। নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে 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 বন্ধ শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল গো, আমার আপনার প্রাণে নবীজি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ায় কেউ জান্নাতি মানুষ যদি দেখতে চাও রে, তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে না। কি বুঝতে পারলেন? এইভাবে রাসূলকে ভালোবাসেন। আমাদের দেশে এখন কি, নবীজির সাথে দুশ্মনী করার পরে কিছু দালাল আসে, শিশু দালাল লাইভে চলে আসে এটাকে বৈধতা দেওয়ার জন্য। নবীজির ক্ষেত্রে স্লিপ অফ টাং শব্দ প্রযোজ্য নয়, ঠিক কেন বলেন? নবীজির ক্ষেত্রে স্লিপ অফ টাং এই শব্দ প্রযোজ্য নয়। নবীজির সম্পর্কে কথা বলতে গেলে, নবীজিকে নিয়ে মন্তব্য করতে গেলে যতবার আপনার ভাবনার প্রয়োজন ততবার ভেবে আপনি তারপরে নবীজিকে নিয়ে কথা বলবেন, কারণ নবীজি আল্লাহর প্রিয় হাবিব। কথা কি বুঝতে পেরেছেন? শুধু কি এখানে ক্ষান্ত নবীর মর্যাদা বোঝেন, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। বন্ধু, আমরা যারা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ, এই বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের জীবনে গাধার মতো একটা প্রাণী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু গাধা বন্ধু লালন পালন করি না। ওই যে দেখেন আমার এক কালা ভাই, দেখেন চোখের পানিগুলো ঝরঝরাইয়া পড়তেছে বন্ধু, এটাকে বলে মদিনাওয়ালার প্রেম রে। ওই যে আমার সাথে এটা বসে আছে বন্ধু, নবীর প্রেমে কাঁদে। আমি আপনাদেরকে বলে দেই, আকির নামক একটা গাধা, নবীজি যখন চলে গেল এই পৃথিবী ছেড়ে, তিনি সইতে পারছে না, শুধু কান্দে রে, শুধু বন্ধু কান্দে। বন্ধুরে আমার, ওই গাদা শুধু কান্দে, আর তার মনের কথা হলো, ওগো মালিক, আর কি জীবনে কোনোদিন প্রাণের অভিকে চর্মচক্ষু দ্বারা কি আর দেখতে পাবো না। বন্ধুরা, ও বন্ধু টেঙ্গার চরের ভাই, আমার বাবা রে, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই রে, ও বন্ধু, আকির নামক গাদা শুধু কান্দে, আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে কি চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। বন্ধু, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল রে, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাদা বন্ধু, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, কতবার যে আমি এটা পড়েছি, যতই পড়ি রে, আর নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, মাবুদ
আমরা কি করতে পেরেছি গো প্রাণের নবীর জন্য? আমরা নবীর উম্মত দাবি করি গো, আমরা আমার নবীকে ভালোবাসতে পারি নাই। আমরা যেই ভালোটা বাসি বন্ধু, এটাকে ভালোবাসা বলে না। ও বন্ধু, নবী যখন চলে গেল, আকির নামক গাদা সইতে পারে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। কোনো খাবার খায় না, কোনো পানি বন্ধু স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। এরপরেও নবীর বিরহ সইতে পারে না রে। এরপরে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে ওই আকির নামক গাদা নিজের জীবনটাকে নিজেই কুরবানি করে দেয় শুধু মদিনাওয়ালার প্রেমে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। এই প্রেম কি আমরা করতে পারবো? আরো জোরে এই ঘুরাইতে পারবো না? প্রত্যেকটা পয়েন্টের সাথে এগুলো এদেরকে নিবা, স্মৃতি হিসাবে রাখবা। আলহামদুলিল্লাহ বলেন। আমি মা বোনেরা আছে না আপনাদের এলাকায়, মা বোনেরা আমার ওয়াজ শোনে না? আমি আমার মা বোনদেরকে রসুলের প্রেম, রসুলের মর্যাদাগত, রসুলকে কেমন করে ভালোবাসতে হয় আমি একটা তথ্য দিতে চাই। নেবেন আপনারা? যেই মা বোনেরা শুনবে তারা তো শুনমিয়া। আমি আমার প্রাণের নবীর সম্মানে দাঁড়াই, তুমি বেদাত ফতোয়া দাও। তুমি তোমার ওস্তাদের প্রেমে তুমি 4 ঘন্টা দাঁড়ায় থাকো, তখন তোমার ফতোয়া কোথায় থাকে? কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হলো রসুল। রসুল না হলে কিছুই হতো। রসুলকে বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। এবার আমি বললাম, যুবক ভাই, তোমাদের জন্য মেসেজ দিয়ে আজকের ওয়াজ শেষ করব। এই সিদ্দিকী ভাইকে বলছেন, বলেন নিয়ে আসেন না কেন? আসতেছে সিদ্দিকী ভাই, আস্তে আস্তে আমি তাড়াতাড়ি শেষ করে দিই। আমার আরেকটা হাদিস বন্ধু, যুবক বন্ধুরা তোমরা সবাই মেনে শোনো। স্বামী স্ত্রীর সবচেয়ে মধুর দিন হলো বাসর দিন। কথা বলে না কেন? বীর দিন, বাসর রাত, ঠিক কিনা বলেন? যুবক তোমরা বেদাত বললে শুনিও না। তুমি তোমার রসুলকে ভালোবাসো, মনে রাখবা তোমার সাথেই মোল্লা যাবে না, আপন স্বজন কেউ যাবে না। তোমার কবরে তুমি যাবে, তোমার প্রশ্নের জবাব তুমি দিতে হবে। এই জন্য তোমার নবীকে তোমাকেই চিনতে হবে, ঠিক কিনা বলেন? যুবক রে তোমরা সবাই শোনো, বাসর রাত্রিতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর চলছে। স্বামী স্ত্রীর মিলন বন্ধু হতে চলেছে। স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। এই সময় যুদ্ধের ময়দান থেকে অত্যন্ত ভয়ঙ্কর তথ্য চলে আসলো। হযরতে হানজালা বিয়ে করেছে, বিবির সাথে বন্ধু বাসর হয়েছে। বাসর মানে তো সবাই বোঝেন, স্বামী স্ত্রীর ফিজিক্যাল মেলামেশা। এই মেলামেশার পরে বন্ধু গোসল করা ফরজ। বন্ধু আমার দিকে খেয়াল করেন, মদিনাওয়ালা কত দামি রে। ওই মোল্লারা যেই দুরুদের মধ্যে আমার নবীর নাম সবার আগে, যেই দুরুদের মধ্যে আমার নবীর নাম 4 বার, ওই ইব্রাহিম খলিলুল্লাহর নাম 4 বার, আমার নবীকে বাদ দিয়ে কেমন করে ওরা দুরুদ ইব্রাহিম নাম দিতে পারে আমার বুঝে আসে না, ঠিক কিনা বলেন? এবার বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উহুদের ময়দানে। হানজালার বিবিও কিন্তু গোসল করে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করে নাই, দৌড়ে ছুটে চলে গেলেন। পিছন পিছন হানজালার বিবিও চলে গেলেন। যাইয়া বললেন, নবী গো, ও বন্ধু আমার স্বামী কোথায়? রাসূলকে বললেন, রাসূল গো, আমার স্বামী হানজালা কোথায় গো? ও রাসূল, আমি আমার স্বামীকে খুঁজছি বন্ধু। উহুদের ময়দানে খোঁজাখুঁজির পরে দেখে হানজালার লাশ তো উহুদের ময়দানে নাই। কেমন করে থাকবে রে? ও বন্ধু, ও বন্ধুরে, জান্নাতের খাদেমরা হানজালার লাশ তো পৃথিবীর জমিন থেকে উঠাইয়া নিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হানজালার লাশ বন্ধু, ও বন্ধু, হানজালা যুদ্ধের ময়দানে নবীর প্রেমে এসে বন্ধু শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে। শরীয়তের আইন কিন্তু আপনি অমান্য করার সুযোগ নাই। কথা বলেন না কেন? শরীয়তের আইন হলো স্বামী স্ত্রীর মিলন হলো, গোসল তো করতে হবে। কিন্তু হানজালা তো গোসল করে নাই, হানজালার বিবিও তো গোসল করে নাই। মদিনার নবীর প্রেমে বন্ধু যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে ফেললো। এবার হানজালার বিবি যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, স্বামী আমার কোথায় গো? প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকালেন, চেয়ে দেখলেন হানজালার লাশ আসমানের দিক থেকে জমিনের দিকে নিয়ে আসলো। এবার হানজালার বিবি হানজালার এই পবিত্র নূরানী চেহারার দিকে তাকিয়ে দেখলেন, ও বন্ধু, হানজালাকে যে জান্নাতের খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল করাইছে, ও বন্ধু,
হানজালার বিবি নজর দিয়ে চাইয়া দেখে রে, হানজালার দাড়ি বেবে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। ওগো নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, আমি দেখতে পাচ্ছি আমার স্বামী গোসল করা অবস্থায়। এবার হানজালার বিবিকে নবীজি একটা ডাক দিয়ে বলল, হানজালার বিবি রে, তোমার স্বামী তোমার রাসূলের প্রেমে তো জীবন দিয়ে দিয়েছে, এই জন্য আমার আল্লাহ আরশের নিচের পানি দিয়া জান্নাতি খাদিম দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও তো নবীর উম্মত, আমরা দুরুদ মিলাদ এগুলো তো তুলেই দিছি, কি বলেন? আসেনি আসেনি? এই যেই মোল্লা নবীর দুরুদের মিলাদের আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, এটার ঈমান ঠিক নাই। কথা বলে না কেন? এটার ঈমান ঠিক নাই। আমি আপনাদেরকে বলি, এটাকে খাওয়াইতে পারবেন, হাদিয়া দিতে পারবেন, পাইল্লা পুইসা মোটা করতে পারবেন, এটারে দিয়ে আমরা 2 টাকার কাম হইতো না। আর মদিনাওয়ালার প্রেমিক যদি চিকনো হয়, এটা আধার মতো, যতই দিন যাবে ততই ঝাঁস বের হবে। কথা বলেন না কেন? আরো জোরে। যে নবী চিনে না সে কখনো আলেম হতে পারে না। আপনি কোরআন বুঝতে গেলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে, ঠিক না? নামাজ বুঝতে হলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে। আমরা নবীর উম্মত হিসেবে শরীয়তের বিধানগুলো পেয়েছি কার থেকে? মদিনাওয়ালা থেকে। এখন আমরা মদিনাওয়ালাকে বাদ দিয়ে দিতে চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। রাসূলকে ভালোবাসতে রাজি আছেন? আমরা ভালোবাসতে চাই? আরো জোরে বলেন। সবাই রাজি? আরো জোরে। আমার রাসূলের প্রেম এত মধুর, শুধু প্রেমটা করেই দেখেন যে প্রেমের মধ্যে কত জাদু, কত মধু, ঠিক কিনা বলেন? আমরা আমাদের রাসূলকে প্রাণীর চেয়ে বেশি ভালোবাসবো।